আমি তনয়। আমি চলে এসেছি আজকে আমার রান্নাঘর থেকে একটা নতুন রেসিপি নিয়ে, পোস্ত চিকেন। এই পোস্ত চিকেনটা আমি একজনকে ফলো করেছি, জয়শ্রী হাজারি মাকে ফলো করে আমি আজকে এই পোস্ত চিকেনটা ট্রাই করব। এখানে কিন্তু আদা, রসুন, ধনে, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা কিছুরই ব্যবহার হবে না, শুকনো লঙ্কা কোনোটাই লাগবে না। আজকে এখানকার প্রধান উপকরণ হলো পোস্ত। এই যে আমি নিয়ে নিয়েছি জেকে পোস্ত 3 প্যাকেট, 20 টাকা দামের জেকে পোস্ত 3 প্যাকেট নিয়ে নিয়েছি আমি। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর নিয়েছি টক দই, আর নিয়েছি সর্ষের তেল, আর নিয়েছি নুন, আর নিয়েছি আমি চিকেন। 750 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ছাঁকনি ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি। এবার তাহলে আমি রান্নায় প্রবেশ করি। সবার প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে কুচিয়ে নেব। এখানে আমি পেঁয়াজটা সম্পূর্ণ কুচিয়ে নিয়েছি। এবারে আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিচ্ছি। যে যেমন পরিমাণ ঝাল খায় সে সেরকম পরিমাণে ঝাল দেবে। আমরা একটু লঙ্কাটা বেশি দিচ্ছি কারণ এখানে পেঁয়াজ দিয়েছি, তো শুধু পেঁয়াজটা একটু মিষ্টি, এই জন্য একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। এই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু বেশি পরিমাণ কাঁচা লঙ্কা দেব এখানে। এবারে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি পোস্তটাকে বেটে নেব। এই জন্য আমি সবার প্রথমে মিক্সি জারে দিয়ে দিচ্ছি পোস্ত দানা। আমি 3 প্যাকেট পোস্ত দিয়েছি, ছোট প্যাকেটগুলো জেকের। 750 গ্রাম, 750 গ্রাম চিকেনের জন্য। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। একটু বেশি করেই জল দিচ্ছি কারণ শুধু পোস্ত তো, সুন্দরভাবে যাতে বাটা হয় তার জন্য বেশি করে জল দিয়ে নিলাম। এবারে আমি পোস্তটাকে পেস্ট করে নেব। পোস্তটা আমি খুব সুন্দর মতন বেটে নিয়েছি। এই যে পোস্তটা আমি বেটে নিয়েছি। এবারে পোস্তটা আমি নাবিয়ে নেব। সমস্ত মশলা বেটে নিয়েছি, কেটে নিয়েছি। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি মাংসটাকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ টক দই। টক দই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ কোচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবারে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন। এবারে আমি সবকটা জিনিস খুব ভালো করে মেখে নেব। সবকটা উপকরণ আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এগুলোকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যাতে খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায়। এখন আমি এই মাংসটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপরে আমি ফিরে আসব মূল রান্নায়। ফিরে এলাম কিছুক্ষণ পরে। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে করব। এখানে সাদা তেলের আমি কোনো ব্যবহার করব না, তার কারণ পোস্তর সঙ্গে ঝাঁঝালো সর্ষের তেলের কম্বিনেশন ছাড়া কিন্তু ভালো লাগে না। তাই আমি পুরো রান্নাটাই করব সর্ষের তেলে। তাই এখন আমি পরিমাণ মতন তেল কড়াইতে দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল কড়াইতে দিয়ে দিয়েছি। এই রান্নাটা করার জন্য কিন্তু একটু বেশি তেল লাগবে, কারণ এই রান্নাটা পুরোটাই সম্পূর্ণ তেলের ওপরে হবে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হবে না। তাই রান্নাতে পরিমাণ মতন তেলটা অন্য রান্নার থেকে একটু বেশি পরিমাণ দিতে হবে। তেল খুব সুন্দর মতন গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরিয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই যে আমি কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা আমি এখন তেলের মধ্যেতে দিয়ে দেব।
এটা আমি একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ সুন্দর ভাজা হয়ে গেছে, খুব লাল করে ভাজিনি, খুব কড়া করে ভাজিনি, পেঁয়াজটা জাস্ট একটু নরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এই যে টক দই, কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ, নুন ও সর্ষের তেলে দিয়ে। এই ম্যারিনেট করা চিকেনটা এখন আমি এখানে কড়াইয়ের মধ্যেতে দিয়ে দেব। আমি এই রান্নাতে এতটুকু জলের ব্যবহার করব না, আগেই বলে দিয়েছি। মাংস থেকে যতটুকু জল বেরোবে ততটুকু জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এই মাংসটা খুব সুন্দর মতন কষে নেব। মাংস থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে কিন্তু আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না। আমি আগেই বলেছি চিকেন পোস্ত বানাতে গেলে কিন্তু যদি পেঁয়াজ ছাড়া অন্য কোনো মশলা দিই, যেমন রসুন বা আদা, গোটা গরম মশলা, ধনে জিরে, এগুলো যদি আমরা দেই তাহলে কিন্তু আমরা পোস্তর স্বাদটা পাবো না। কোনো রকম বেশি উগ্র মশলা ব্যবহার করলে পোস্তর স্বাদ ও গন্ধ কিন্তু একদমই থাকবে না। যার জন্য আমি এই রান্নাটাতে হলুদেরও ব্যবহার করছি না। যেমনটা আমরা বাড়িতে পোস্ত করতে গেলে হলুদ ছাড়া পোস্ত করি, ঠিক সেরকমই আমরা চিকেনটা করব হলুদ ছাড়া। জল বেরিয়ে গেছে অনেকটা মাংস থেকে, এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ওয়েট করব। চিকেনটাকে আমি ঢেকে দিয়ে গেছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। 5 মিনিট পরে ফিরে এসে দেখে নেব আমি কি অবস্থায় আছে চিকেনটা। চিকেন থেকে আরও অনেকটা জল বেরিয়ে গেছে, চিকেন থেকে সম্পূর্ণ জল বেরিয়ে গেছে, আর চিকেন এখন অনেকটাই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজগুলো, লঙ্কাগুলো সব সুন্দর মতন নরম হয়ে এসেছে, সেদ্ধ হয়ে এসেছে। এখন এই অবস্থায় আমি এর মধ্যে মিশিয়ে দেব বেটে রাখা পোস্ত। এই রান্নাটায় কিন্তু কেউ ভুলেও অন্য কোনো ধরনের মশলা, টমেটো এসব জিনিস ব্যবহার করবে না। আর একটা জিনিস ব্যবহার করা যেতে পারে এর মধ্যে, সেটা হচ্ছে কি সাদা গোলমরিচ। সাদা গোলমরিচের গুঁড়োটা কেউ ব্যবহার করতে পারো চাইলে, যদি কেউ ইচ্ছে করো। এই যে পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। কোনো রকম জল কিন্তু এর মধ্যে দেওয়া চলবে না। আমি সম্পূর্ণ পোস্তটা ঢেলে দিয়েছি। এখন চিকেনের সঙ্গে আমি পোস্তটাকে মিশিয়ে নেব একটু। এখন আমি এটাকে রান্না করতে থাকবো জোর আঁচে, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে। তেল ছেড়ে না আসা অবধি আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে রান্না করতে থাকবো। চিকেনটাকে আমি হাই ফ্লেমে 5 মিনিট ধরে ভালো করে এপিট ওপিট করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে নাড়াচাড়া করে। চিকেন থেকে এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এবারে লো হিটে আমি আরেকটু এটাকে ঢেকে রান্না হতে দেব আরও 5 মিনিট। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। আরও 5 মিনিট এটাকে রান্না হতে দেব। আমি আরও 5 থেকে 7 মিনিট মতো আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি একদম লো ফ্লেমে। আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেখব। দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে
পোস্তটা রান্না হয়ে গেছে, পোস্ত চিকেন সব একসঙ্গে মিশে গেছে খুব সুন্দর মতন, আর রান্নাটা থেকে সম্পূর্ণ তেলটা বেরিয়ে এসেছে। আর পোস্ত রান্না হয়ে যাওয়ার জন্য এই যে কি সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেছে দেখুন। গ্রেভি তেল ছেড়ে দিয়েছে, পোস্তটাও আলাদা হয়ে গেছে, পোস্ত মাংস তেল সব আলাদা হয়ে গেছে। যখন এরকম একটা পর্যায়ে আসবে রান্নাটা, তখন ভাববেন যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকবার এটাকে হাই ফ্লেমে দিয়ে দেব। হাই ফ্লেমে দিয়ে আরেকবার ভালো করে নেড়েচেড়ে আমি রান্নাটাকে নামিয়ে নেব। তাহলে দেখতে পাচ্ছেন কত সহজেই আমি বানিয়ে নিলাম আজকের রেসিপি পোস্ত চিকেন। পোস্ত চিকেন সম্পূর্ণ রেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পোস্ত চিকেনটা নামিয়ে নেব। পোস্ত চিকেন এখন আমি নামিয়ে নিচ্ছি পাত্রে। আমি নামিয়ে নিয়েছি পোস্ত চিকেন। এই যে কি সুন্দর দেখতে হয়েছে, চিকেন থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে আর একটা গ্রেভি গ্রেভি ভাব হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে হয়েছে। রেসিপিটা কার কার পছন্দ হলো, কার কার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন ও বাড়িতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর আমি আপনাদের সকলকে খেয়ে জানাচ্ছি রেসিপিটা কেমন টেস্ট হলো, কারণ এই রেসিপিটা আজকে আমি নিজে প্রথমবার ট্রাই করলাম। তো নিজে না খেয়ে আমি বলতে পারবো না কেমন হয়েছে নিজের রান্না, তাই আমি খাই, খেয়ে আপনাদের সকলকে জানাবো। এখন আমি পোস্ত চিকেন আর নিয়ে নিয়েছি গরম ভাত। এই পোস্ত চিকেন আর গরম ভাত এখন আমি খাবো, খেয়ে আপনাদের সকলকে জানাবো কেমন লাগলো। আমি সুন্দর করে মাখিয়ে নিই একটু ভাতের সঙ্গেতে। ভাতের সঙ্গে গ্রেভি আর চিকেন খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবারে খেয়ে দেখি কেমন হলো। দারুণ খেতে, অপূর্ব টেস্ট, অসাধারণ। আপনারা সবাই এভাবে বানিয়ে দেখুন পোস্ত চিকেন। আমি কথা দিচ্ছি অবশ্যই আপনাদের সকলের ভালো লাগবে। আর কে কে রেসিপিটা ট্রাই করলেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমি ফিরে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন আপনারা সকলে ভালো থাকবেন। এখনের জন্য এ পর্যন্তই, টাটা।